যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু এবং এই সেতুর প্রস্থ 18.5 মিটার। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভ্রুঞ্চপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি দক্ষিণ এশিয়ার 6ষ্ঠতম দীর্ঘতম সেতু। যমুনা নদী বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে 5ম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে, কেননা বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে যারা ঢাকা আসেন তাদের এই যমুনা সেতু পার হয়ে আসতে হয়। সেম একইভাবে ঢাকা থেকে যারা কিংবা ঢাকার আশেপাশে যারা আছেন, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে যারা উত্তরবঙ্গের দিকে যাবে তাদেরও কিন্তু এই সেতুটি পার হয়ে যেতে হয়। এই জন্য এটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এছাড়াও এটি অত্র অঞ্চলের মানুষের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। এবং যমুনা নদীর আশেপাশে কিংবা যমুনা নদীর মাঝখানে যে বালুচরগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু নৌকো দিয়ে নিয়ে যাওয়া হয়। তো আমি দুপুরবেলা যাচ্ছি, আর দুপুরবেলার ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগতেছে। চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ, মানে অসাধারণ একটা পরিবেশ ছিল। তো যাই হোক, আমাদের এই যমুনা সেতুর কিন্তু একদিকে সড়কপথ এবং আরেকদিকে রেলপথ। তো বর্তমান যে রেলপথটা রয়েছে, অর্থাৎ আমরা যে রেলপথটা দিয়ে যাচ্ছি, এটার কিন্তু সমস্যা। তো যার কারণে কিন্তু সবগুলো ট্রেন ব্রিজ পার হওয়ার সময় স্লো যায়। এবং ব্রিজের পূর্ব দিকে আরেকটা রেলপথ তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো এখনও কিন্তু সেই রেলপথের কাজ কমপ্লিট হয় নাই, বাট স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো কমপ্লিট হচ্ছে। এবং পরবর্তীতে যে রেলগুলো চলাচল করবে সবগুলো কিন্তু ওই রেলপথটা দিয়ে চলাচল করবে। আর বর্তমান যে রেলপথটা দিয়ে আমরা যাচ্ছি এটার কিন্তু সমস্যা, অনেক দিন থেকেই প্রায় সমস্যা, যার কারণে কিন্তু সবগুলো ট্রেন ব্রিজ পার হওয়ার সময় স্লো যায়। তো পরবর্তীতে কিন্তু ব্রিজের পূর্ব দিকে যে রেলপথটা তৈরি করা হচ্ছে ওটা দিয়ে কিন্তু সবগুলো ট্রেন যাতায়াত করবে। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1994 সালের 15 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য উপযুক্ত হয়। অর্থাৎ 4.5 বছরের মতো সময় লাগে যান চলাচলের জন্য উপযুক্ত হতে। দেন কিন্তু এই ব্রিজটাতে যান চলাচল করা হয়। এছাড়াও যমুনা নদীর পূর্ব ভ্রুঞ্চপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জ রোডকে কিন্তু সংযুক্ত করে এই যমুনা সেতুর রোডকে। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, চারদিকে একটা মেঘাচ্ছন্ন আকাশ ছিল। আর বর্তমান কিন্তু নদীর জল অনেক ছোট, যার কারণে যমুনা নদীর পুরো এরিয়াটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এবং যমুনা নদীর মাঝখানে কিন্তু যে বালুগুলো রয়েছে সেগুলো কিন্তু নৌকাতে করে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতে পারতেছেন কিছু নৌকা কিন্তু নদীর মাঝখানে আসে এবং এইখান থেকেই কিন্তু বালুগুলো নেওয়া হয়। আর এদিকে যে নেক্সট টাইম যে রেলপথটা সেটারই কিন্তু কাজ চলতেছে, বাট এখনও কাজগুলো কিন্তু কমপ্লিট হয়নি। এই যে দেখুন কাজ চলতেছে। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট হচ্ছে এবং পরবর্তী যে ট্রেনগুলো যাতায়াত করবে সেটা কিন্তু ওই নতুন রেলপথটা দিয়ে যাতায়াত করবে, অর্থাৎ ব্রিজের পূর্ব দিকে যে নতুন রেলপথটা তৈরি হচ্ছে। বর্তমান যে রেলপথটা আছে এটার কিন্তু সমস্যা, যার কারণে যে ট্রেনগুলো আসে সবগুলো কিন্তু স্লো হয় ব্রিজ পার হওয়ার সময়। ফাইনালি আমরা 4.8 কিলোমিটারের এই যমুনা সেতু পার হয়ে গেলাম, যেটা আমাদের বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমাদের বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু যমুনা সেতুর ভিউটা আপনাদেরকে দেখাইলাম, বর্তমানের যে ভিউটা রয়েছে। তো এটাই আজকে দেখাইলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কিংবা ফলো করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন।